শীত পড়ে গেছে। এবার এই শীতের পরেই কিন্তু প্রচুর পরীক্ষা থাকে। এই ডিসেম্বর জানুয়ারি শেষ হবে, ফেব্রুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মানে পরীক্ষার পর পরীক্ষা। মাধ্যমিক বলো, উচ্চ মাধ্যমিক বলো, নিট বলো, জেই বলো, ইভেন কোনো সেমিস্টার, কলেজের সেমিস্টার বলো, সমস্ত পরীক্ষা এই শীতকালের পরে। অথচ শীতকালে পড়াশোনা করতেই স্টুডেন্টদের খুব আলস্য, তাই না? শীতে উঠতে ইচ্ছা করছে না, পড়তে ইচ্ছা করছে না, ভোরবেলা উঠতে পারি না, রাত জেগে পড়তে পারি না, সে এক সমস্যার পর সমস্যা। আর এই শীতকালে সমস্ত সমস্যা থেকে কি করে তোমরা মুক্ত হবে এবং কি করে এফেক্টিভলি পড়াশোনা করতে পারবে, সেটার জন্যই আজকে আমার এই ভিডিও। আমি এই ভিডিওতে টোটাল 12খানা পয়েন্ট বলবো তোমাদেরকে, যে এই পয়েন্টগুলো তোমরা মেনে চললে তোমাদের শীতকালে অসুবিধা হবে না। কিন্তু তোমাদেরকে যে 12টার মধ্যে 12টাই মানতে হবে তা কিন্তু নয়। তোমরা চেষ্টা করবে 6টা, অ্যাটলিস্ট 6টা মানার। 8টা মানলে খুব ভালো। দেখো, একদম কিছু না মানার থেকে কিছু অল্প কিছু মানা ভালো। অনেকে আছে খুব পারফেকশনের দিকে ছোটে, না আমাকে 12টা বলেছেন ম্যাডাম, 12টাই করতে হবে, নাহলে হবে না, সেরকমটা নয়। কিন্তু চেষ্টা করবে এর মধ্যে ম্যাক্সিমামটা মেনে চলার, তাহলে দেখবে শীতকালের যে সমস্যা সেটা তোমাদের আর হচ্ছে না। প্রথমেই বলবো, শীতের সময় তোমাদের গরম কোনো খাবার খাওয়া উচিত। গরম খাওয়ার মানে যেটা তাসির গরম, অর্থাৎ শরীরে গরম উষ্ণতা প্রদান করছে। গরম গরম খাবার তো ঠিক আছে খাচ্ছ, কিন্তু এমন কোনো খাবার, ধরো বাদাম জাতীয় খাবার, খেজুর, ড্রাই ফ্রুট, এই খাবারগুলো খেলে তোমাদের শরীর ভেতর থেকে গরম হয়। দ্বিতীয় পয়েন্ট, রোদ্দুর। রোদ্দুর তো গায়ে মাখতেই হবে। শীতের মিঠে রোদ গায়ে না মাখলে কিন্তু চলবে না। দেখো, শীতকালে যেহেতু আমাদের দিনটা অনেকটা ছোট, বেলা করে সূর্য উঠছে, তাড়াতাড়ি সূর্য ডুবে যাচ্ছে, এই রকম ক্ষেত্রে আমাদের বডির যে সিরক্যাডিয়ান রিদম, যে রিদমের জন্য আমাদের বডি বোঝে যে এটা দিন এটা রাত, সেইটা শীতকালে বুঝতে আমাদের অসুবিধা হয়। সেই কারণে শীতের সময় মিনিমাম 15 মিনিট রোদ্দুরে কাটানো আমাদের সবার উচিত। তুমি সকাল 9টা 10টা এরকম সময় রোদ্দুরের মধ্যে একটু ছাদে গিয়ে বসলে, ছাদে পায়চারি করে পড়লে, অথবা বারান্দার কোনো চেয়ারে গিয়ে বসে পড়লে, যাতে তোমার চোখ ডিরেক্ট সানলাইটটাকে দেখতে পায় এবং তোমার ব্রেন বুঝতে পারে যে এখন ডে লাইট এবং এই সময় আমাকে পড়াশোনা করতে হবে। আরও একটা জিনিস বলবো, ভোরবেলা উঠে পড়ার অভ্যেসটা খুব ভালো, কিন্তু শীতকালে এই সমস্যাটা হয় যে ভোরবেলা কিন্তু রোদ্দুর ওঠে না, সূর্যের আলো উঠতে দেরি হয়। এবার সেই ক্ষেত্রে তোমাদের করতে হবে কি, তোমরা যখন ভোরবেলা উঠবে, পড়ার টেবিলে বসবে, ঠিক সেই সময় তোমাদের সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিতে হবে, অ্যাটলিস্ট 10-15 মিনিটের জন্য সমস্ত লাইট। মানে বাড়িতে যদি রুমের মধ্যে তুমি পড়ার সময় জেনারেলি ধরো একটা লাইটে পড়ো, জাস্ট টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে, সেটা করলে হবে না। সমস্ত লাইটগুলো যখন জ্বালাবে, তোমার বডি এটা এটা তুমি আর্টিফিশিয়ালি বোঝাচ্ছ যে এখন ডে লাইট হয়ে গেছে, ঠিক আছে? তো এই যখনই বোঝাচ্ছ, তখন তোমার ব্রেন কিন্তু সিরক্যাডিয়ান রিদমটাকে স্টার্ট করে দিচ্ছে যে এটা ডে লাইট এখন। ওকে, তো এরপরে আমরা থার্ড স্টেপে চলে যাব। উঠেই সবার প্রথমে একদম অ্যাক্টিভ হয়ে যাবে। উঠে একটু যদি তোমার ল্যাদ লাগে, তোমার মনে হয় একটু কম্বলটা না আর একটু চাপা দিই, সেইটা করলে একেবারেই হবে না। তোমাদেরকে ওঠার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যেতে হবে, তাহলে দেখবে তোমরা অনেক বেশি অ্যাক্টিভলি দিনের বাকি কাজগুলোও করতে পারছো। আর চেষ্টা করবে প্রথম দিকে যে পড়াশোনাটা করবে, ধরো উঠেই তুমি পড়তে বসছো, বসে না বসে তোমরা ওয়াক করতে করতে পড়বে, হেঁটে হেঁটে পড়লে, তাহলে কি হবে, বডির মধ্যে যে উষ্ণতাটা সেটা বেশি করে কাজ করবে এবং তোমার শীত অতটা লাগবে না। তো এই মেথডটা অ্যাটলিস্ট প্রথম কিছু ঘন্টায়, প্রথম যে কিছু মিনিটে তখন যদি তোমরা করতে পারো, তোমাদের দেখবে অনেক উপকার হবে। 4 নম্বর পয়েন্টে বলবো যে তোমরা অবশ্যই চেয়ার টেবিলে বসে পড়বে। কেউ বিছানার মধ্যে পড়বে না। বিছানায় পড়া মানেই, ইনফ্যাক্ট সব সময়, আমি বিছানায় লাস্ট কবে পড়েছি আমার মনে নেই, তো বিছানাতে পড়বে না, বিছানা থেকে উঠবে, বিছানায় শুধু শুতে যাবে। এই প্র্যাকটিসটা যদি এখন থেকে করতে পারো, দেখবে তোমাদের প্রচণ্ড লাভ হচ্ছে। একদম চেয়ার টেবিলে বসো, বা তোমার যে ডেডিকেটেড পড়ার জায়গা, সেটা তুমি মাটিতে আসন পেতে বসেও পড়তে পারো টুলে, সেটাতে সমস্যা নেই, কিন্তু সেই জায়গায় যাও, বিছানা থেকে উঠে যাও। এবার 5 নাম্বার বলবো, যে যখনই তুমি চেয়ার টেবিলে বসছো, তোমার শীত লাগছে, এবার শীত সব থেকে বেশি কোথায় লাগে জানো? এক্সপোজ জায়গাটাতে, এই না কান দিয়ে ঢোকে, ইয়ার দিয়ে, তোমার কান দিয়ে ঢোকে, তোমার পায়ের তলা, ফিট দিয়ে তোমার
ঠান্ডাটা উঠছে, তোমার কাঁপুনি হচ্ছে, তো অবশ্যই কাঁপতে কাঁপতে তো আর তুমি পড়তে পারবে না কনসেন্ট্রেশন দিয়ে। তাই চেষ্টা করবে যে এই কানটাকে ঢাকার আর পায়ে মোজা পরে পড়তে বসার। তাহলে দেখবে এই যে সমস্যা, শীতে তোমার কষ্ট হচ্ছে, এই সমস্যাটা আর হবে না এবং তুমি কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনাটা করতে পারবে। 6th পয়েন্ট বলবো, খুবই ইম্পর্টেন্ট এই 6th পয়েন্টটা, তোমাকে জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। গরমের সময় আমরা কি করি, যেহেতু আমরা ঘেমে যাই, গরম লাগে, তাই আমরা অটোমেটিক্যালি জলটা খাই, কিন্তু শীতকালের পরিমাণটা কিন্তু কমে যায়। তোমাদের অত তৃষ্ণা পাচ্ছে না, তাই জন্য তুমি জল অত বেশি খাচ্ছ না। অ্যাকচুয়ালি কিন্তু তোমার বডিতে জলের ডেফিসিয়েন্সি হচ্ছে, তোমার কিন্তু বডি জল চাইছে, কিন্তু তোমার যেহেতু শীত লাগছে তুমি জলটা খেতে চাইছো না। তাতে কি হয়, একটা রিসার্চে দেখা গেছে বডিতে যদি 2% জলের ডেফিসিয়েন্সি হয় তাহলে ব্রেনের কাজ করার ক্ষমতা 30%-এর উপরে কমে যায়। তাহলে বুঝতেই পারছো জল কতটা জরুরি। এবার ঠান্ডা ঠান্ডা জল তো আর শীতকালে সকাল থেকে উঠে খাওয়া যায় না, এটা সত্যি। তো চেষ্টা করবে একটা লিউকওয়ার্ম ওয়াটার, মানে একটু গরম জল একটা বোতলের মধ্যে মিশিয়ে রেখে অল্প অল্প করে জল সারাদিন পান করতে, কারণ শীতকালে তোমরা কম জল খাও আমি জানি। এবার 7 নাম্বার পয়েন্টে বলবো যে যেহেতু আমাদের খুব ঠান্ডা লাগে কান এবং পায়ে, যেটা বললাম, তো কান চাপা দিয়ে পায়ের মধ্যে মোজা পরতে, কিন্তু তাছাড়াও দেখবে অনেক সময় বেশি ঠান্ডা লাগতে থাকে। খুব যখন শীত পড়ে, জানুয়ারির প্রথম দিকটাতে খুব শীত পড়ে, সেই সময় খুব ঠান্ডা লাগে, পড়তে বসবো কি আমি, আমি কাঁপছি। তো তখন কি করবে, তোমরা কানটাকে এই জায়গাটাতে ম্যাসাজ করবে। ইয়ার ম্যাসাজ করলে একটা উষ্ণতা প্রদান হয়, ঠিক আছে, এটা খুব এফেক্টিভও কিন্তু। আর কানের সাথে না আমাদের ব্রেনের ডিরেক্ট একটা লিঙ্ক থাকে। তো আমি এখন বায়োলজির দিকে যাচ্ছি না, কিন্তু ইয়ার যদি তোমার আনকমফোর্টেবল হয়, তোমার ঠান্ডা লাগছে মনে হচ্ছে, তখন তোমাদের ব্রেনের ক্যাপাসিটি কমে যেতে থাকে, তুমি পড়াশোনায় কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারবে না। তাই জন্য যদি কানটা একটু ম্যাসাজ করে দাও, কানের নার্ভগুলোকে একটু ম্যাসাজ করে দাও, তাহলে দেখবে তুমি আবার কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারছো। আর সেম থিং অ্যাপ্লাই টু ইউর ফিট অলসো, মানে তোমার পা যদি ঠান্ডা হয়ে যায়, পায়ের তলাটা একটু যদি রাব করে দাও, কোনো গরম কিছু দিয়ে যদি মালিশ করে দিতে পারো ক্রিম দিয়ে, তাহলেও দেখবে অনেক সময় উপকার পাবে। তো কান এবং পা ভালো করে রাবিং করবে ঠান্ডা থেকে বাঁচার জন্য এবং কনসেন্ট্রেশন আবার ফিরিয়ে আনার জন্য। এবার 8 নাম্বার পয়েন্টে বলবো যে তোমরা অনেকে চা খাও, তাই না? তো চা খাওয়াটা খুব ভালো জিনিস বলবো না। তো চায়ের বদলে তোমরা একটা জিনিস খেতে পারো, গরম জল ফুটিয়ে রাখলে, ফোটালে, তারপর জলটার মধ্যে তোমরা কয়েকটা তুলসী পাতা দিলে আর আদা দিলে, দিয়ে ঢেকে রাখলে। এবার সেই জলটা যখন ঠান্ডা হয়ে যাবে, ওই জলটা বারবার বারবার করে খাও। ওটা জিঞ্জার তুলসী টি বলতে পারো তুমি। তো ওইটা খেলে কি হবে, তোমার বডির ইমিউনিটিটাও স্ট্রং থাকবে, তার সাথে সাথে তোমার এই যে সর্দি, জিঞ্জার তুমি ভালো করেই জানো, আদা আদা তোমার শরীরকে গরম রাখতে খুব সাহায্য করে, সর্দি কাশি থেকেও আটকায়। তুলসীর ক্ষেত্রেও তাই, ডিরেক্টলি চিবাবে না, ওটা চা বানিয়ে, ধরো তুমি চা পাতার বদলে তুমি আদা এবং তুলসী দিলে, এই আদা তুলসীর চাটা বানিয়ে তুমি এটা ঠান্ডা করে সারাদিনে ধীরে ধীরে অল্প অল্প করে খেতে থাকো, দেখবে প্রচন্ড উপকার পাবে। 9 নাম্বার পয়েন্টে বলবো সকাল সকাল ওঠার চেষ্টা করো শীতকালে। কেন বলছি, কারণ তুমি যত বেলা করবে তোমার দেখবে লেথার্জিটা বেড়ে যাচ্ছে, যে আমি আর উঠতে ইচ্ছা করছে না আমার। তো সকালে যদি ওই জিনিসটাকে তুমি ব্রেক করে, না আমাকে উঠে পড়তে হবে, উঠলে অ্যাক্টিভ হয়ে গেলে, তখন দেখবে তুমি তোমার যে মেন্টাল রিটার্ডনেস, যে তোমার সবই কিন্তু মাইন্ড আমাদের কাজ করায়, তাই না? তোমার মনে কিন্তু হচ্ছে যে আমি দূর বাবা ঠান্ডা লাগছে পড়তে পারবো না, সেইটা প্রথমেই যদি ওভারকাম করে যাও তুমি, তখন দেখবে সাইকোলজিক্যালি ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, যে তুমি প্রথমেই যেহেতু ব্যাপারটাকে, বাধাটাকে, বিপত্তিটাকে ওভারকাম করে গেলে, তোমার সারা দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ যাবে। 10 নাম্বার পয়েন্টে বলবো যে মধু খাও, মধু এবং গুড়। এবার মধুটা সকালবেলা খাবে আর গুড় খাবে খাওয়া দাওয়ার পরে, যে কোনো মিলের পরে। গুড় বা জ্যাগেরি এটা আমাদের শরীরে একটা ইনস্ট্যান্ট বুস্ট দেয়। একে তো ব্লাড সুগার লেভেলটাও বাড়াচ্ছে, যে তুমি চিনি জাতীয় কোনো খাবার না খেয়ে তুমি ফট করে
সুগার লেভেলটা বাড়ানোর জন্য গুড় যদি খাও ক্ষতিও করবে না, আর আমাদের বডিতে কিন্তু সুগারটা দরকারি। তো সেই সুগারটা তুমি যদি গুড় থেকে, সেই মিষ্টিটা যদি গুড় থেকে পাও, দেখবে একটা ইনস্ট্যান্ট এনার্জি পাচ্ছ আর শরীরটাও গরম থাকছে। 11 নম্বর পয়েন্টে বলবো, প্রত্যেকটা মানুষের একটা পিক টাইম থাকে দিনের মধ্যে, যে এই টাইমটা আমার সব থেকে বেশি প্রোডাক্টিভ টাইম। এটা সবার থাকে, তোমাকে খুঁজে বার করতে হবে, কিচ্ছু করার নেই। আর ওই সময় ঘুমিয়ে পড়লে চলবে না, পড়তেই হবে। ওই সময় যদি না পড়ো আর হবে না। প্রোডাক্টিভ টাইমটাকে তোমাকে খুঁজে বার করতে হবে। এটা মোটামুটি দিনের মধ্যে 5-6 ঘন্টা সবারই একটা প্রোডাক্টিভ টাইম থাকে। কারো সেটা 8টা থেকে দুপুর 2টো অবধি হতে পারে, কারো 10টা থেকে 4টে অবধি হতে পারে, কারো তার পরেও হতে পারে। কিন্তু তোমার প্রোডাক্টিভ টাইম কোনটা সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, আর সেই প্রোডাক্টিভ টাইমটাকে 100% ইউটিলাইজ করতে হবে। খোঁজো। আর তোমাদের কার কার প্রোডাক্টিভ টাইম কোনটা সেটা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাও, যে ম্যাম আমি এই সময় থেকে এই সময় অবধি আমার সব থেকে হাই প্রোডাক্টিভ টাইম, এই সময় আমি সমস্ত জিনিস ভালোভাবে করতে পারি, যা যা প্ল্যান করি দিনের মধ্যে এই টাইমটার মধ্যে আমি সবসময় এফেক্টিভলি কাজটা করতে পারি। এবার 12 নাম্বার পয়েন্টে বলবো যে এটা খুবই সাধারণ একটা জিনিস, পয়েন্ট হিসেবে বলবো না, কিন্তু একটা স্পেশাল টিপ। যখনই তোমার মনে হবে ঘুম পাচ্ছে, কারণ পড়াশোনা স্টুডেন্টদের অনেক ঘন্টা ধরে পড়তে হয় আমি জানি, এবার অত ঘন্টা ধরে পড়ার সময় একটা না একটা সময় এসে খুব লেজি লাগে, ঘুম পায়, তো সেই সময়টা কি করবে, ঠান্ডা জল বারবার করে চোখে মুখে ঝাপটা দেবে। ঠান্ডা জলে তোমার স্কিনও ভালো থাকবে, রিজুভিনেট থাকবে, আর তার সাথে তোমার ঘুমটা ইনস্ট্যান্টলি কেটে যাবে। তো ঠান্ডা জল চেষ্টা করবে একদম ট্যাপ থেকে নিয়ে ফটাফট মুখে স্প্ল্যাশ করার। তো ঠান্ডা জল স্প্ল্যাশ করলে দেখবে একটা ইনস্ট্যান্ট এনার্জি পাচ্ছ, আর যে ঘুম ঘুম ভাব তোমার পাচ্ছে সেটা আর থাকবে না, চলে যাবে। তো 12টার মধ্যে চেষ্টা করবে অ্যাটলিস্ট 6টা পয়েন্ট সবসময় মেনটেন করার, আর ভালোভাবে শীতকালে পড়াশোনা করো। হ্যাপি উইন্টার।